শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার শুক্রবার, ঘড়ির কাঁটা ওই 11:40 ঘরে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন দেখতে পাচ্ছ এসছে হচ্ছে মায়ের বাড়িতে। মায়ের শরীরটা একটু খারাপ, আর এতদিন আসেনি কারণ আমার মেজো কাকা মারা গেছে। মেজো কাকা অসুস্থ ছিল মা বাবার, তার জন্য আর আসা হয়ে ওঠেনি। যাই হোক, আজকে গতকাল অসুখ উঠে গেছে, আজকে হচ্ছে মৎস্যমুখ, তার জন্যই আসলাম। একটু চা মার সাথে একটুখানি থেকে একটা দিন থেকে মা একটু করে টোরে দিয়ে আবার বাড়ি চলে যাবো। তাহলে চলো এখন ড্রেস ছাড়ি, ছেড়ে মা কি করছে না করছে দেখি। চলো মা কি করছে দেখি। কি রান্না করছো মা? কচু পোড়া। কচু পোড়া বলো, মাছের ঝোল করছো, ইলিশ মাছের ঝোল। মাছগুলো তুলে দেখো আমার বন্ধুদের একটু। এই যে এই যে আমার মা রান্না করছে। চলো তাহলে আমি ড্রেসটা ছাড়ি। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো ব্লগটা আবার গতকালে যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা আবার আজকে থেকে কন্টিনিউ করা শুরু করলাম। গতকাল এসছি মায়ের বাড়িতে, কিন্তু ভিডিও আর করা হয়নি। মানে তারপরে নানা রকম কাজে ব্যস্ত, মার সঙ্গে একটু কথা বলা, অনেকদিন পরে আসলাম যেহেতু। তো যাই হোক, তা এখন সকালবেলা ঘড়ির কাঁটা ওই 8:30 ঘরে, এখন থেকে আবার কন্টিনিউ করা শুরু করলাম, আগেই বলেছি। আর এখন দেখো এই যে বাবার ঠাকুর ঘর পরিষ্কার করলাম করে, আর এখন তুলবো ঠাকুরের ফুল। তাহলে চলো সারাদিন কি করি না করি তোমাদের সাথে নিয়েই সবকিছু করব। চলো তুলে নিই এখন ফুলগুলো। গাছে প্রচুর ফুল হয়েছে, তারাও তোমাদের দেবে না। দেখো সাদা হয়ে গেছে, নিচে কত ফুল পড়ে। এই গাছে তো আছেই, বর্ষাকাল বলে গাছও বেড়েছে কত। আর এই গাছেও প্রচুর জবা হয়েছে। সাদা ফুল দিয়ে আগে স্টার্ট করি। তো এখানে দেখো বন্ধুরা, আমার ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে। নাক চমচা, এটা হচ্ছে নাক চম্পা। তারপরে এই বড় বড়, এটা কি ফুল জানি না, বড় সাদা ফুল একটা। এদিকে হচ্ছে লঙ্কা জবা, না কি জবা, লঙ্কা জবা না, এটা চায়না জবা। ঝুড়ি একদম ফুলে উঠেছে, এখনো ফুল ছিল, তোলা হলো না, যতটুকু পারলাম তুললাম। আর ঠাকুর ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবারে এবারে চলো নিচে যাই, মায়ের কি কাজ আছে মাকে একটু হেল্প করে। দেখো নিচে এসে বাবার ঠাকুর ঘর পরিষ্কার করে, তারপর নিচে এসে মায়ের রান্নাঘরে ঢুকে পড়েছি। আর মা সব কেটে কুটে দিয়ে গেছে যদিও। আর বাবা এনেছে আজকে মাটন। মাটনটা ম্যারিনেট করে রেখেছে, তা তোমাদের দেখাবো। মাটনটা ম্যারিনেট করে রেখেছি, তা মাকে বললাম চচ্চড়ি টচ্চড়ি না, আজকে একটু পোলাও করি, পোলাও আর মটন কষা। আর চাল ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে দেখো আলুটা ভেজে নিয়েছি লাল করে। কড়াই তেল তেজপাতা দিয়ে দিয়েছি, এবার এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তেলের উপর দেবো একটু গোটা গরম মশলা, একটা লম্বা দারচিনি, আর একটু ছোট ছোট এলাচ আর লবঙ্গ। এবার এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দেখো আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে, আর মাংস দিয়ে তেল বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ ওই যে। আর এখানে ফ্রাই প্যানে তেল গরম বসিয়েছি, করবো হচ্ছে ডিমের অমলেট। এটা এবার প্রেসারে দেবো। আর ওদিকে তোমাদের দেখালাম গোবিন্দভোগ চালটা ভিজিয়ে দিয়েছি, আর এখানে এই যে কাজু কিশমিশও জলে ভিজিয়ে দিয়েছি। এবারে মাংসটা প্রেসারে দিয়ে তারপর ওইদিকে পোলাওটা করবো। চলো তাহলে করি। আগে ডিমের অমলেটটা, ছেলে ঘুম থেকে উঠেছে, চা দিলাম। আমি চা খেয়ে বললো কিছু খাবো না, শুধু একটা ডিমের অমলেট খাবো, তো ওকে একটা ডিমের অমলেট করে দিই।
চলো করি। নেমে গেছে আমার। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, মানে যে পোলাও করবো তার জল। আর এখানে শস্যই ফোড়ন দিয়ে দিয়েছি, করবো হচ্ছে টমেটোমের চাটনি। টমেটোমের চাটনিতে বসালাম, টমেটোমের চাটনিটা একটু মানে টমেটোগুলো একটু নরম হোক আর ভাতের জলটা গরম হোক, ততক্ষণ আমি ব্রেকফাস্ট করে আসি। ঘড়ি কাটা ওই 11টার ঘরে। মা খেয়েছে, আমি এই যে ডিমের অমলেট নিয়ে এখন বসে পড়বো। বৃষ্টি আসলো আবার। বাবাকে ডাকি, কখন দিয়েছি, সে নেমে গেছে নিচে কারখানায়। ও বাবা, কারখানা দেওয়া বলে ওপরে গেছে, ওপরে আসেইনি। চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়ি 12টা 27 ঘরে, মানে 12:30 বাজেনি, 3 মিনিট বাকি আছে। আর দেখো রান্নার, এই যে পোলাও আর এখানে আছে মাটন। তাহলে চলো আবার দুপুরে লাঞ্চের টাইমে আবার আসছি। না যাই হোক, মা আর ছেলে খেতে বসে গেছে, এখানে ছেলে খাচ্ছে আর সামনে মা। ও মা কেমন হয়েছে মা? ভালো হয়েছে? বাবা কেমন হয়েছে সোনা? তো যাই হোক চলো, আমি আর দাদা এখন বাকি আছি। দাদা কাছ থেকে সবে আসলো, আসুক, হাত পা ধুচ্ছে, আসুক, তারপর দাদা আর আমি খাবো। ফ্রেন্ডস, তো দুপুরবেলা লাঞ্চের পর আর আসা হয়নি। যাই হোক, এখন আবার চা নিয়ে সব বসে গেছি আমি, মা। আর এখানে হচ্ছে এই যে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো, ব্লগটা আর বাড়ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো আর আমার পাশে তো। আজ তাহলে আসি, এই পর্যন্তই, টাটা।